نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون إلا قليلا. عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف. সমস্ত প্রশংসা সিফাত এবং গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, যিনি কাউকে জন্ম দেননি এবং কারোর থেকে জন্মগ্রহণ করেননি, যিনি সমস্ত কিছুকে 6 দিনে সৃষ্টি করেছেন এবং সকল কিছুকেই সুবিন্যস্ত করে এ জমিনে পাঠিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের সকল প্রশংসা জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক এই পৃথিবীতে আগত প্রত্যেক নবী এবং রাসূলদের উপর, বিশেষ করে নবী এবং রাসূলদের মধ্যে সবার শেষে যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই মহামানবের প্রতি বর্ষিত হোক দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আমাদের জুমার সংক্ষিপ্ত খুতবায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনাটা শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য নয় যে সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত সালাত সব সময় জামাতের সাথে আদায় করেন, কখনোই মিস হয় না। এই রকম সবচেয়ে বড় বা সবচেয়ে ঈমানদার মানুষদের জন্য আজকে জুমার খুতবা নয়। এছাড়া আমরা যারা নামাজ আদায় করি, যারা টোটালি করি না, এমন শ্রেণী যারা মন চাইলে করি এবং মন চাইলে করি না, অথবা যারা করি কিন্তু নামাজের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি আছে, তাদের জন্য আজকের জুমার খুতবা। আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগকারীর পরিণতি। এই বিষয়ে আমরা কম বেশি সবাই জানি, তবে আজকে আমরা একটু অন্যভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়ের উপরে যে পয়েন্টগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব, তার মধ্যে সর্বশেষে দুটি এমন পয়েন্ট, এমন দুটি বিষয়ের অবতারণা করব যে বিষয় সম্পর্কে আমরা নামাজি ব্যক্তিরাও অনবহিত,
অর্থাৎ আমরাও সেগুলো জানি না। তবে সেই দুটি বিষয়ের পূর্বে কিছু বিষয় আমরা আলোকপাত করব, যেগুলো শুধুমাত্র আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এক, এই কথাটা মনে রাখবেন, একজন মানুষের মধ্যে পৃথিবীর সমস্ত ভালো গুণাবলী যদি একত্রিত হয়, কিন্তু সে লোকটা যদি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় না করে, তাহলে পৃথিবীর সমস্ত ভালো কর্ম সে লোকটা করলে তাতে তার কিছুই যায় আসে না। মহান রব্বুল আলামিনের তার ওই ইবাদতগুলো, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত ছাড়া যে ইবাদতগুলো সে করেছে, তার কোনো মূল্য থাকে না। কারণ আমরা সবাই জানি, এই পৃথিবীতে মহান রব্বুল আলামিনের শরীয়ত মোতাবেক সবচেয়ে বড় আবশ্যকীয় কাজ হচ্ছে মহান রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করা, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সবচেয়ে বড় আবশ্যকীয় কাজ হচ্ছে সবার প্রথমে 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সাথে আদায় করা, বাড়িতে না। আমাদের অনেকের স্বভাব আছে ফরজ সালাত বাড়িতে আদায় করার, কখনোই বাড়িতে আদায় করা পসিবল নয়। ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করাটাই ফরজ। ফরজ নামাজ ওজর ছাড়া মসজিদে জামাতের সাথে আদায় করাটাই ফরজ। এমনকি সুনানে আবি দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, সরাসরি স্পষ্ট হাদিস, যে ব্যক্তিরা ওজর ছাড়া জামাতের নামাজকে পরিত্যাগ করে, সে যদি একাকী বাসায় সালাত আদায় করে, তার নামাজ কবুল হবে না। হাদিস সহিহ কিতাবুস সালাতে সুনানে আবি দাউদের 2য় অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে না, সে ব্যক্তির মধ্যে কল্যাণের কিছুই নেই। মনে রাখবেন, একজন লোক সম্পর্কে আপনি যদি জিজ্ঞেস করেন, তার ক্ষেত্রে যদি প্রশংসা করা হয় যে লোকটা অনেক দান করে, সে অনেকবার হজ করেছে, আরো অন্যান্য বিভিন্ন ইবাদত গুলো সে করে থাকে, কিন্তু সে লোকটা 5 ওয়াক্ত ফরজ সালাত ঠিক মতো আদায় করে না বা টোটালি করে না, আপনি ধরে নেন সেই ব্যক্তির কোনো ইবাদতই কবুল হচ্ছে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে যে ব্যক্তির মধ্যে 5 ওয়াক্ত ফরজ সালাতের পাবন্দি নেই, সে ব্যক্তির মধ্যে কল্যাণের কিছু নেই। 2, আমরা সবাই জানি যে সমস্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিত্যাগ করেন, তারা নিশ্চিত জাহান্নামী। এই বিষয়ে সন্দেহ আছে? কেউ সন্দেহ পোষণ করেন? নিশ্চিত জাহান্নামী। 3, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করেন, তারা মুসলিম ভাই নন। আমরা যেভাবে বলে থাকি যে আমাদের দ্বীনি ভাই, কিন্তু সেই দ্বীনি ভাই যদি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় না করেন, তাহলে তারা আমাদের দ্বীনি ভাই নন। মহান রব্বুল আলামিন 9 নং সূরা সূরাতুত তাওবার 11 নম্বর আয়াতে বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। যদি ওই সমস্ত লোকেরা তওবা করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে, তাহলেই কেবলমাত্র তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তাহলে তারা আমাদের দ্বীনি ভাই নয়। 4, যে সমস্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেন, জামাতের সাথে আদায় করেন না, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের মধ্যস্থ একটি গর্ত, যেটিকে বলা হয় গায়ুন, সেই গায়ুন নামক স্থানে অবস্থান করবেন। মহান রব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে সে কথাই ব্যক্ত করেছেন। তিনি বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। তাদের পরে এমন এক জাতি আসলো, যারা তাদের নামাজকে বিনষ্ট করলো এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা গায়্যুন নামক জায়গায় প্রবেশ করবে। তাফসীরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উক্তি নিয়ে আসা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই গায়্যুন শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, গায়্যুন হিয়া ওয়াদিন ফি জাহান্নাম, নিশ্চয়ই গায়্যুন হচ্ছে জাহান্নামের মধ্যস্থ একটি উপত্যকা, বাঈদুল কারি, যে উপত্যকাটা অনেক গর্ত, সুগভীর, খবিসুত তামি, যেখানে নিকৃষ্ট খাবারগুলো মজুদ রাখা আছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কুরতুবীতে বা তাফসীরে কুরতুবীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণিত হয়েছে। তিনি বলেন,
গায়ুন ফি ওয়াদি জাহান্নাম, নিশ্চয়ই গায়ুন হচ্ছে জাহান্নামের মধ্যস্থ একটি উপত্যকা। ওয়া ইন্না আউদিয়াতা জাহান্নাম লা তাস্তাঈদু মিন হাররিহি, নিশ্চয়ই জাহান্নামের এই গর্ত থেকে জাহান্নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করে। আ'আদাল্লাহু তাআলা আল ওয়াদি লিজানিল মুসিররি আলা জিনা, যে সমস্ত ব্যক্তিরা নিয়মিত ব্যভিচারে লিপ্ত থাকে তাদের জন্য এই উপত্যকাকে তৈরি করা হয়েছে। ওয়ালি শারিবুল খামরিল মুদমিন আলাইহি, এবং যারা সদা সর্বদাই নেশাদার দ্রব্য পান করেন তাদের জন্য এই উপত্যকা তৈরি করা হয়েছে। ওয়ালি আকিলিল রিবাল্লাযী লা ইয়ানজিউ আনহু, এবং যে সমস্ত ব্যক্তিরা সুদের সাথে সম্পৃক্ত সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই উপত্যকাকে তৈরি করা হয়েছে। ওয়ালি আহলিল উকুক, যারা পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য, তাদের জন্য এই উপত্যকাকে তৈরি করা হয়েছে। ওয়ালি শাহিদুজ জুর, যারা মিথ্যা সাক্ষী দেয় তাদের জন্য এই উপত্যকা তৈরি করা হয়েছে। ওয়ালি ইমরাআতিন আদখালাত আলা যাওজিহা ওয়ালাদান লাইসা মিনহু, এবং ওই সমস্ত ব্যভিচারিণী নারীদের জন্য এই গর্তকে তৈরি করা হয়েছে যারা তাদের পেটে নিজের স্বামীর সন্তান ছাড়া অন্যের সন্তানকে প্রবেশ করিয়েছে, অর্থাৎ ব্যভিচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে এমন মহিলাদের জন্য এই জাহান্নামের মধ্যস্থ গায়ুন উপত্যকাকে তৈরি করা হয়েছে। 5, যারা ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করেন তারা সাকার নামক জাহান্নামে প্রবেশ করবেন। এই বিষয়ে মহান রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে তিনি বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি তার কর্মের সাথে ঝুলন্ত থাকে। ইল্লা আসহাবাল ইয়ামিন, শুধুমাত্র ডানপন্থীরা ছাড়া। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে গেলে ডানপন্থীরা পরস্পরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, পাপিষ্ঠ ব্যক্তিদের সম্পর্কে, অর্থাৎ যারা জাহান্নামে প্রবেশ করেছে। মা সালাকাকুম ফি সাকার, তারা জিজ্ঞেস করবে কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। 6, বেনামাজিরা বা যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না তারা ওয়াইল নামক জাহান্নামেও যাবে। যে আয়াতটি আমাদের প্রত্যেকের মুখস্থ আছে, মহান রব্বুল আলামিন 107 নম্বর সূরা সূরাতুল মাউন এর 4 থেকে 6 নম্বর আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ বা ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ আদায়ে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা ফরজ নামাজ আদায় করার ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের উদ্দেশ্য ছাড়া মানুষকে দেখানোর উদ্দেশ্যে তা আদায় করে। 7, নামাজ আদায়ে উদাসীন ব্যক্তিরা মুনাফিক শ্রেণীর অন্তর্ভুক্ত। মহান রব্বুল আলামিন সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে তা ব্যক্ত করেছেন। এই কথাগুলো খুব সংক্ষিপ্তভাবে আমি বলে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের মৌলিক যে দুটি পয়েন্ট সেটি আমাদের আলোচনা করতে অনেক সময় লাগবে। 8, যে সমস্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেন তাদের কোনো আমলই কবুল হয় না, এই পয়েন্টটা মাথায় রাখবেন। যে সমস্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেন তাদের অন্যান্য ইবাদত মহান রব্বুল আলামিন কবুল করেন না। 9, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তিরা আল্লাহর সাথে কুফরি করে। 10, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ছেড়ে দেন এই সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন কোন রকম নূর থাকবে না, কোন রকম দলিল থাকবে না, কোন রকম মুক্তির উপায় থাকবে না। যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে দারিমির 2য় খণ্ডে, হাদিস নাম্বার 2763, হাদিসটি মুসনাদে আহমদেও আছে 6576 নম্বরে। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, একদিন নামাজ প্রসঙ্গে আমাদের সামনে আলোচনা করলেন। ফাকাল, এক সময় তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে,
কানাত লাহু নূরান, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য আলোকবর্তিকা হবে, ওয়া বুরহানান, এবং তার জন্য দলিল হবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামত দিবসে তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে না, লাম ইয়াকুল্লাহু নূরুন, কিয়ামত দিবসে তার জন্য কোনো নূর থাকবে না, ওয়ালা বুরহানুন, কোন রকম দলিল থাকবে না, ওয়ালা নাজাতুন, এবং জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায় থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা, সে কিয়ামতের দিন এই সৃষ্টিজীবের মাঝে নিকৃষ্ট ব্যক্তিদের একজন কারুনের সাথে অবস্থান করবে, ওয়া ফিরআউনা, ফিরআউনের সাথে অবস্থান করবে, ওয়া হামানা, হামানের সাথে অবস্থান করবে, ওয়া উবাই ইবনে খালাফিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নিকৃষ্ট কাফেরদের একজন উবাই বিন খালাফের সাথে অবস্থান করবে। তাহলে যে ব্যক্তিরা 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করে না, সেই ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন কোনো নূর থাকবে না, কোনো রকম আলো থাকবে না। আর আমরা প্রত্যেকেই জানি পুলসিরাত পার হওয়ার পূর্বের জায়গাটা থাকবে অন্ধকার, যে জায়গাটাতে প্রত্যেক মুমিন ব্যক্তির নামাজের আমলকে আলো হিসেবে তৈরি করে দিয়ে তার হাতে ধরিয়ে দেওয়া হবে, যা অন্য হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা যদি নিকৃষ্ট ব্যক্তিদের সাথে কিয়ামতের দিন অবস্থান না করতে চাই, তাদের সাথে আমাদের হাসর না হোক এমনটা চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেক ব্যক্তিকেই 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সাথে আদায় করতে হবে। আমরা সংক্ষিপ্তভাবে 10টি পয়েন্ট আলোচনা করলাম, যে 10টি পয়েন্ট এর কম বেশি আমাদের সবার জানা আছে। আসুন আমরা আমাদের জুমার যে মৌলিক বিষয়ের মূল অংশ সেখানে আলোচনা করি। 11 নম্বর পয়েন্ট, যেটি যে বিষয়ে আমরা নামাজিরাও অনেকেই জানি না বা জানলেও আমাদের মাথায় থাকে না, সেই বিষয়টা কি, সেই হাদিসটি যখন আপনাদের সামনে আমি অনুবাদ করে শোনাবো, যখন সেই জায়গায় আমরা যাব, তখন আপনাদেরকে সেই জায়গাটিতে আমি হাইলাইট করব ইনশাআল্লাহ। এখন 11 নম্বর পয়েন্টে একটি হাদিসের অনুবাদ আপনাদেরকে জানাবো আমি, যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বৃহৎ হাদিসগুলোর একটি হাদিস, যে হাদিসটি অনেক বড়। এই হাদিসের অনুবাদ থেকে আমাদের 11 নম্বর পয়েন্ট প্রমাণিত হবে ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর 2য় খণ্ডের অধ্যায় নাম্বার 97, হাদিস নাম্বার 806, 7437 এবং 7438। হাদিসটি সহিহ মুসলিমেও আছে, প্রথম খণ্ডের অধ্যায় নাম্বার 1, অনুচ্ছেদ নাম্বার 81, হাদিস নাম্বার 182। আমি প্রত্যেককে অনুরোধ করব হাদিসটির অনুবাদ প্রথম থেকেই শুনুন, কারণ এই হাদিসের প্রথম থেকে শেষ পর্যন্ত এতগুলি বিষয় জানার মতো আছে, যা অন্য 100টি হাদিসের মধ্যেও এতগুলো বিষয় জানার মতো বিষয় একত্রিত হয়নি, যা এই হাদিসে বর্ণিত হয়েছে। প্রখ্যাত তাবেঈ আতা বিন ইয়াজিদ আল-লাইসি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আবা হুরায়রা আখবারাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে হাদিস বর্ণনা করেছেন, আন্না নাসান ক্বালু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে বা বিচার দিবসে আমরা কি আমাদের রবকে নিজেদের চোখ দিয়ে দেখতে পাবো? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার রাতে তোমাদের পরস্পরের মাঝে চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, কোন রকম সমস্যা তো হয় না। ক্বালা, তিনি আবারো বললেন, হাল তুদারুনা ফি শামসি লাইসা দুনাহা সাহাবুন, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি তোমাদের মধ্যে কোনো কষ্টবোধ হয়? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ আবার বললেন, না হে আল্লাহর রাসূল, আমাদের কোনো রকম সমস্যা হয় না। ক্বালা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিকা, যেভাবে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের সমস্যা হয় না, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না,
তদ্রূপ তোমরাও তোমাদের চোখ দিয়ে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনকে দেখতে পাবে। ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে মহান রব্বুল আলামিন সকল মানুষকে বিচারের মাঠে একত্রিত করবেন। ফায়াকুলু, এবং তিনি ঘোষণা দিবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবিহু, যে ব্যক্তি দুনিয়াতে যার ইবাদত করত আজকে যেন তার অনুসরণ করে। ফায়াত্তাবিহু মান কানা ইয়াবুদু শামসা, তখন যারা সূর্যের উপাসনা করত তারা সূর্যের অনুসরণ করবে এবং তার সাথে থাকবে। ওয়ায়াত্তাবিহু মান কানা ইয়াবুদুল কামারা, আর যারা চন্দ্রের উপাসনা করত তারা চন্দ্রের অনুসরণ করবে এবং তার সাথে অবস্থান করবে। ওয়ায়াত্তাবিহু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, আর যারা আল্লাহদ্রোহী বা তাগুতের উপাসনা করত, অর্থাৎ মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কিছুর যারা ইবাদত করত তারা তার অনুসরণ করবে এবং তারা তার সাথে অবস্থান করবে। ওয়াতাবকা হাদিল উম্মাতু ফিহা মুনাফিকুহা, কেবলমাত্র এই উম্মতে মুসলিমা অবশিষ্ট থাকবে এবং তাদের মাঝে মুনাফিক শ্রেণীর লোকেরাও থাকবে। ফায়াতিহিমুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, অতঃপর স্বয়ং মহান রব্বুল আলামিন ফি সূরাতিন গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুন, তিনি এমন এক আকৃতিতে উপস্থিত হবেন যা মুমিন ব্যক্তিরা জানে না বা যে আকৃতি সম্পর্কে তারা অবগত নয়। ফায়াকুলু আনা রাব্বুকুম, মহান রব্বুল আলামিন তিনি এসে বলবেন, আমি তোমাদের রব, সুতরাং তোমরা আমার পেছনে চলো। ফায়াকুলুনা, তখন এই উম্মতে মুসলিমা তারা বলবে, নাউযু বিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই। হাদা মাকানুনা হাত্তা ইয়াতিয়ানা রাব্বুনা, আমরা কোথাও যাব না যতক্ষণ পর্যন্ত না আমাদের রব আমাদের সামনে উপস্থিত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। ফাইদা জাআ রাব্বুনা আরাফনা, যখন আমাদের রব আসবেন তখন আমরা তাকে দেখে চিনতে পারবো। ফায়াতিহিমুল্লাহু তাআলা ফি সূরাতিল্লাতী ইয়ারিফুন, অতঃপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটে একটি পরিচিত আকৃতিতে আসবেন এবং এসে বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। ফায়াকুলুনা, তখন এই উম্মতে মুসলিমা তারা বলবে, আনতা রাব্বুনা ফায়াত্তাবিউনা, হ্যাঁ আপনি আমাদের রব, এবং তারা আল্লাহর অনুসরণ করবে। ওয়ায়ুদরাবুস সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম, এমন সময়ে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতকে বসানো হবে। ফাআকুলু আনা ওয়া উম্মতি আউওয়ালা মান ইউজিজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে গিয়ে তিনি বললেন, আমি এবং আমার উম্মতের ব্যক্তিরাই প্রথম সেই ব্যক্তি যারা জাহান্নামের উপর প্রতিষ্ঠিত পুলসিরাতকে অতিক্রম করব। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমা ইদিন ইল্লা রাসূল, আর সেই দিন রাসূলগণ ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না। ওয়া দাওয়ার রুসুলি ইয়াওমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আর সেদিন রাসূলদের কথাই হবে, হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন, আমাকে নিরাপত্তা দিন। ওয়া ফি জাহান্নামা কালালিব, আর তখন জাহান্নামের মধ্যে থাকবে এক ধরনের লোহার শলাকা, মিসলু শাওকিস সাআদান, যা সাআদান গাছের কাটার মতো দেখতে। হাল রাআইতুমুস সাআদান, তোমরা কি সাআদান গাছের কাটা দেখেছো? ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আমরা দেখেছি। ক্বালা, তিনি বললেন, ফা ইন্নাহা মিসলু শাওকিস সাআদান, নিশ্চয়ই জাহান্নামের মধ্যস্থ আলতাগুলো সাআদান গাছের কাটার মতো। গায়রা আন্নাহু লা ইয়ালামু মা কদরু ইদামিহা ইল্লাল্লাহ, সেগুলো আকৃতিতে কত বড় তা মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। তাখতাফুন নাস বিআমালিহিম, ওই লোহার আলতাগুলো পুলসিরাতের নিচ থেকে মানুষদেরকে তাদের আমল অনুযায়ী আঘাত করতে থাকবে। ফামিনহুমুল মুমিনু বাকিয়া বিআমালিহি, অনেক মুমিন তারা পাপের কারণে সেখানে আটকা পড়ে যাবে। ওয়ামিনহুমুল মুজাজা হাত্তা ইউনাজ্জা, এবং অনেক মুমিন শাস্তি ভোগ করতে করতে জাহান্নামের উপর থেকে মুক্তি পাবে। হাত্তা ইযা ফারাগাল্লাহু মিনাল কাদাই বাইনাল ইবাদ, এরপর যখন আল্লাহ তাআলা বান্দাদের মাঝে হিসাব নিকাশ শেষ করবেন, ওয়া আরাদা আইয়ুখরিজা বিরহমাতিহি মিন আরাদা মিন আহলিন নার, এবং তার দয়ায় যারা জাহান্নামে গেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা পোষণ করবেন। আমারাল মালাইকাতা, তখন তিনি ফেরেশতাদের মাঝে ঘোষণা দিবেন, আইয়ুখরিজু মিনান নার, যেন তারা ওই সমস্ত মুমিন ব্যক্তিদেরকে
জাহান্নাম থেকে বের করে নিয়ে আসে। মান কানা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা কখনোই আল্লাহর সাথে শিরক করেনি এমন ব্যক্তিদেরকে। মিম্মান আরাদাল্লাহু তাআলা আইয়ারহামাহু মিম্মান ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মহান রব্বুল আলামিন শুধুমাত্র তার রহমতে ওই সমস্ত ব্যক্তিদেরকেই জাহান্নাম থেকে বের করার নির্দেশ দিবেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। ফায়ারিফুনা ফিন্নার, অতঃপর ফেরেশতাগণ জাহান্নামে গিয়ে তাদেরকে চিনতে পারবেন। ইয়ারিফুনাহুম বিআসারিস সুজুদ, তারা তাদেরকে সিজদার চিহ্ন দেখে চিনে ফেলবেন। হাদিসের মূল জায়গা, যে সমস্ত মুমিন ব্যক্তিরা তাদের পাপের কারণে জাহান্নামে যাবে, যখন তাদের পাপের প্রায়শ্চিত্ত শেষ হয়ে যাবে, শাস্তি তারা ভোগ করবে এবং শাস্তি তাদের ভোগ করা শেষ হয়ে যাবে বা মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হয়। আর জাহান্নামে কাফের, মুশরিক এবং অন্যান্য শ্রেণীর মানুষেরাও থাকবে। তাহলে ফেরেশতারা তাদেরকে সেখানে কিভাবে চিনতে পারবেন? সেই সমস্ত ব্যক্তিদেরকে তারা সেভাবেই চিনতে পারবেন যেভাবে তারা দুনিয়াতে নামাজ আদায় করতে, এবং নামাজ আদায় করার কারণে অদৃশ্য যে চিহ্ন তাদের কপালে জ্বলজ্বল করতে থাকবে, যা জাহান্নামে গিয়েও ফেরেশতারা তাদেরকে দেখতে পাবেন, এবং এই সিজদার চিহ্ন দেখে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। যদি আমি আপনি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় না করি, কোথায় পাবেন সেই অদৃশ্য ঝকঝকে চিহ্ন, যে চিহ্নের মাধ্যমে ফেরেশতারা আমরা জাহান্নামে গেলেও তাদেরকে বা আমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসবেন? কোথায় পাবেন সেই চিহ্ন? এই একটি প্রশ্ন আপনাদের মাথায় রাখেন, যে আমরা যদি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় না করি তাহলে নিশ্চিত আমরা জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার জন্য কোনো একটি আলামত আমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে, এবং অন্য কোনো আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেননি। নামাজি ব্যক্তিদের কপালের সিজদার চিহ্ন জ্বলজ্বল করতে থাকবে, এবং সেটা দেখে ফেরেশতারা তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন এবং শনাক্ত করবেন যে এরাই মুসলিম ছিল, কিন্তু পাপের কারণে তারা জাহান্নামে এসেছে। এজন্য এই বিষয়টা ভাবা উচিত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাকুলুন নারু মিন ইবনি আদম ইল্লা আসারাস সুজুদ, কারণ জাহান্নামের আগুন মানুষের দেহের সবকিছু জ্বালিয়ে ফেললেও সিজদার চিহ্ন অক্ষত থাকবে। হারামাল্লাহু আলান নারি আন তাকুল আসারাস সুজুদ, আল্লাহ তাআলা নামাজের সিজদার চিহ্নকে ভক্ষণ করা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। ফায়াখরুজুনা মিনান নার, অতঃপর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। ওয়াকাদিন তাহসু, বের করার পরে দেখা যাবে তাদের শরীর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ুসাব্বু আলাইহিম মাউল হায়াত, অতঃপর তাদের উপর মাউল হায়াত বা সঞ্জীবনী পানি ঢেলে দেওয়া হবে। ফায়ানবুতুনা মিনহু কামা তানবুতুল হিব্বাতু ফি হামিলিস সাইলি, তখন তারা এতে এমন ভাবে সতেজ হয়ে উঠবে যেমন ভাবে শস্যের অঙ্কুর পানি সিক্ত উর্বর জায়গায় গজে ওঠে। সুম্মা ইয়াফরুগুল্লাহু তাআলা মিনাল কাদাই বাইনাল ইবাদ, অতঃপর আল্লাহ তাআলা বান্দাদের মাঝে সকল রকমের বিচার কার্য সমাপ্ত করবেন। ওয়ায়াবকা রাজুলুন মুকবিলু বিওয়াজহিহি আলান নার, শেষে এক ব্যক্তি তখনও জাহান্নামে থেকে যাবে যার মুখমণ্ডল হবে জাহান্নামের দিকে। ওয়া হুয়া আখিরু আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যিনি সবার শেষে জাহান্নাম থেকে বের হবেন এবং সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন। ফায়াকুলু, ওই ব্যক্তি বলবে, আই রব্বি, হে আমার রব, ইসরিফ ওয়াজহিয়া আনিন নার, জাহান্নামের দিক থেকে আমার মুখমণ্ডলকে ঘুরিয়ে দিন। ফাইন্নাহু ক্বাদ কাশাবানি রিহুহা, কারণ জাহান্নামের দুর্গন্ধ আমাকে অসহনীয় কষ্ট দিচ্ছে। ওয়া আহরাকানি যাকাউহা, এবং এর লেলিহান অগ্নিশিখা আমাকে দগ্ধ করে ফেলছে। ফায়াদুল্লাহ মা শাআল্লাহু ইয়াদউহু, এভাবে আল্লাহ তাআলা যতদিন চান সে আল্লাহর কাছে এভাবেই দোয়া করতে থাকবে। সুম্মা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এক পর্যায়ে মহান রব্বুল আলামিন তিনি বলবেন, হাল আসাইতা ইন ফাআলতু যালিকা বিকা আন তাসআলা গায়রা, তুমি আমার নিকটে যা চাচ্ছ, তোমার মুখমণ্ডলকে আমি জাহান্নাম থেকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেই, এই ইচ্ছা পূরণ করলে তুমি আবার অন্য কিছু চাইবে না তো? ফায়াকুলু, তখন সেই ব্যক্তি বলবে, লা আসআলুকা গায়রাহু, এটা ছাড়া আমি আর কিছুই চাইবো না।
ওয়া ইউতি রাব্বাহু মিন উহুদিন ওয়া মাওয়াসিক মা শাআ আল্লাহ। এভাবে সে আল্লাহর ইচ্ছানুযায়ী বিভিন্ন ধরনের ওয়াদা এবং প্রতিশ্রুতি দিতে থাকবে। ফায়াসরিফুল্লাহু ওয়াজহাহু আনিন নার। অতঃপর আল্লাহ তাআলা এক পর্যায়ে তার চেহারাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ঘুরিয়ে দিবেন। ফাইদা আকবালা আলাল জান্নাতি ওয়া রাআহা সাকাতা মা শা আল্লাহু ওয়া ইয়াসকুতা। তার চেহারা যখন জান্নাতের দিকে ফিরিয়ে দেওয়া হবে আর সে জান্নাত দেখতে থাকবে, তখন আল্লাহ তাআলা যতদিন চান ততদিন সে এভাবে নীরব থাকবে, চুপ থাকবে। সুম্মা ইয়াকুলু, অনেক সময় পরে আবার বলবে, আই রব্বে কদ্দিবনি ইলা বাবিল জান্নাহ, হে আমার রব, অনুগ্রহ করে আমাকে জান্নাতের দরজার সামনে পৌঁছিয়ে দিন। ফায়াকুলুল্লাহু লাহু, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, আলাইসা কদ আতাইতা উহুদাকা ওয়া মাওয়াসিকাকা, তুমি কি আমার নিকটে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি এবং বিভিন্ন রকমের ওয়াদা দাওনি? লা তাসআলুনি গায়রাল্লাযী আতাইতুকা, যে আমি তোমাকে যা দেব তা পেলে তুমি আর কিছুই চাইবে না, এমন ওয়াদা তুমি কি দাওনি? ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাক, হে হতভাগা আদম সন্তান, কি সাংঘাতিক তুমি ওয়াদা ভঙ্গকারী। ফায়াকুলু আই রব্বি, তখন সে বলবে, হে আমার রব। ওয়ায়াদুল্লাহ হাত্তা ইয়াকুলা লা, হে আমার রব, হে আমার রব। এভাবে বলতে বলতে সে অনেক দোয়া করতে থাকবে, অনেক দিন দোয়া করতে থাকবে। হাত্তা ইয়াকুলা লাহু, অবশেষে মহান রব্বুল আলামিন আবারও বলবেন, ফাহাল আসাইতা ইন আতাইতুকা যালিকা আন তাসআলা গায়রা, তুমি দ্বিতীয় দফায় যা চাচ্ছ আবার যদি সেটা তোমাকে দিয়ে দেই, জান্নাতের দরজার সামনে পৌঁছিয়ে দেই, তাহলে তুমি কি আবার কিছু চাইবে না তো? ফায়াকুলু লা ওয়া ইজ্জাতিকা, সে এবার আল্লাহর সম্মানের শপথ করে বলবে, কখনোই না, আপনার ইজ্জতের কসম, আমি আর কিছুই চাইবো না। ফায়াতি রাব্বাহু মা শা আল্লাহু মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, সে আবারও বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিতে থাকবে। ফায়াকদ্দিমুহু ইলা বাবিল জান্নাহ, অথবা মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের দরজার সামনে পৌঁছিয়ে দিবেন। ফাইদা কামা আলা বাবিল জান্নাহ, যখন তাকে জান্নাতের দরজার সামনে পৌঁছিয়ে দেওয়া হবে এবং সে জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, ইনফাহাকাত লাহুল জান্নাহ, তখন এই জান্নাত তার সামনে উদ্ভাসিত হয়ে উঠবে। ফারাআহা মা ফিহা মিনাল খায়রি ওয়াস সুরুরি, সে জান্নাতের মধ্যস্থ সুখ এবং সমৃদ্ধি দেখতে থাকবে এবং আনন্দ নিবে। ফায়াসকুতু মা শা আল্লাহু ওয়া ইয়াসকুতা, আল্লাহ যতদিন চান ততদিন সে এভাবে দেখতে দেখতে সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। সুম্মা ইয়াকুল, অনেক সময় পরে তৃতীয়বারের মতো আবারও বলবে, আই রব্বি আদখিলনিল জান্নাহ, হে আমার রব, এতটুকু যখন করেছেন আমাকে এখন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিন। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাহু, তখন মহান রব্বুল আলামিন তৃতীয়বারের মতো তাকে বলবেন, আলাইসা কদ আতাইতা উহুদাকা ওয়া মাওয়াসিকাকা, তুমি কি আমাকে দুইবার এর পূর্বে প্রতিশ্রুতি দাওনি, অনেক রকমের ওয়াদা দাওনি? আন তাসআলা গায়রা মা উতিতা, যা তোমাকে দেওয়া হবে তা পেলে তুমি আর কিছুই চাইবে না। ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাক, হে হতভাগা আদম সন্তান, কি সাংঘাতিক প্রতিশ্রুতি ভঙ্গকারী তুমি। ফায়াকুলু, তখন সে বলবে, আই রব্বি, হে আমার রব, লা আকুনু আশকা খালকিকা, আমি আপনার সৃষ্টির মাঝে সবচেয়ে বড় হতভাগা হতে চাই না। সে নিজেকে সবচেয়ে বড় হতভাগা মনে করবে এবং বলবে, আমি আপনার সৃষ্টির মাঝে সবচেয়ে বড় হতভাগা হতে চাই না। ফালা ইয়াজালু ইয়াদউল্লাহ হাত্তা ইয়াদহাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিনহু, সে বারবার এই কথা বলে দোয়া করতে থাকবে। পরিশেষে তার অবস্থা দেখে স্বয়ং মহান রব্বুল আলামিন তিনি হেসে ফেলবেন। ফাইদা যাহাকাল্লাহু মিনহু ক্বালা উদখিলিল জান্নাহ, যখনই মহান রব্বুল আলামিন তার দোয়ার আকুতি শুনে হেসে ফেলবেন, তিনি বলবেন, ঠিক আছে, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ফাইদা দাখালাহা, যখন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ক্বালাল্লাহু লাহু তামান্না, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তামান্না, যা চাওয়ার আজকে চেয়ে নাও। ওয়ায়াসআলু রাব্বাহু ওয়া ইয়াতামান্না হাত্তা ইন্নাল্লাহা লা ইউযাক্কিরুহু মিন কাযা ওয়া কাযা, যখন সে চাইতে চাইতে তার সমস্ত রকম কামনা চেয়ে শেষ করবে, তখন স্বয়ং মহান রব্বুল আলামিন তিনি তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন, এইটা চাও, এইটা চাও, এইটা চাও। এভাবে মহান রব্বুল আলামিন তাকে স্মরণ করিয়ে দিবেন। হাত্তা ইদান কাতাআত বিল আমানি, এভাবে যখন দেখা যাবে তার সকল কামনা চেয়ে শেষ হয়ে গেছে, ক্বালাল্লাহু লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, যালিকা লাকা ওয়া মিসলুহু মাআহু, তুমি যা চেয়েছো
আমি যা তোমাকে স্মরণ করিয়ে দিয়েছি সবকিছু তোমার এবং এর আরো সমপরিমাণ তোমাকে দেওয়া হলো। এই হাদিস বর্ণনা করার মাঝখানে এই জায়গায় এসে যে তাবেঈ সাহাবীর কাছ থেকে অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস শুনছিলেন, সেই তাবেঈ আতা বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ, তিনি এই জায়গায় হাদিসের মধ্যে ব্রেক দিয়ে তিনি বললেন, ওয়া আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু মা আবি হুরায়রা। এই হাদিস বর্ণনা করার সময় বা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছিলেন, তখন সাথে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে আমাদের সামনে বসেছিলেন। লা ইয়ারুদ্দু আলাইহি মিন হাদিসিহি শাইআন। এই লম্বা হাদিস বর্ণনা করার মাঝে কোন জায়গায় আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসের বর্ণনার ক্ষেত্রে কোন রকম কথা তিনি বলেননি, কোন রকম তাকে আটকাননি। হাত্তা ইযা হাদাসা আবু হুরায়রা আন্নাল্লাহ ক্বাল যালিকা লাকা ওয়া মিসলুহু মাআহু। কিন্তু শেষের দিকে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে বললেন, তোমাকে যা দেওয়া হলো এর সাথে আরো সমপরিমাণ যখন কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওয়া আশারাতু আমসালিহি মাআহু ইয়া আবু হুরায়রা। হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হয়তো ভুলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ বা সমপরিমাণের কথা বলেননি, তিনি 10 গুণের কথা আমাদের সামনে বর্ণনা করেছিলেন। ক্বালা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা হাফিজতু ইল্লা কাওলাহু যালিকা লাকা ওয়া মিসলুহু মাআহু। হে আবু সাঈদ আল খুদরি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বিগুণের কথাই শুনেছি, এই শব্দেই আমি হাদিস মুখস্থ করেছি, 10 গুণের কথা আমি শুনিনি। ক্বালা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে সাক্ষী রেখে বললেন, আশহাদু, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আন্নী হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলাহু, নিশ্চয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হুবহু সংরক্ষণ করেছি, হুবহু মুখস্থ করেছি। তিনি বলেছিলেন, যালিকা লাকা ওয়া আশরাতু আমসালিহি, তিনি এটাই বলেছেন যে যা তুমি চেয়েছো তাই তোমাকে দেওয়া হলো এবং এর চেয়ে আরো 10 গুণ তোমাকে দেওয়া হলো। ক্বালা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সত্যতা তিনি মেনে নিলেন এবং তিনি বললেন, ফাযালিকার রাজুলু আখিরু আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ। এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সবার শেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে যে সমস্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেন বা পরিত্যাগ করেন, বা মন চাইলে পড়েন মন চাইলে পড়েন না, অথবা প্রত্যেক 7 দিন পর আপনার সাথে আমার নামাজে সাক্ষাৎ হয়, এমন যদি মুসল্লি হন, তাহলে 11 নম্বর পয়েন্টে আপনার জন্য সতর্কতা হচ্ছে, অবশ্যই ওই ধরনের লোকদের মধ্যে আমি থাকলে আমিও জাহান্নামী, এবং আমি যদি জাহান্নামে যাই এবং নামাজের কারণে বা নামাজ না আদায় করার কারণে যদি জাহান্নামে আমি যাই, তাহলে অদৃশ্য সেই ঝকঝকে চিহ্ন বা সিজদার চিহ্ন আমার আপনার কপালে থাকবে না, আর কপালে না থাকলে ফেরেশতারাও জাহান্নাম থেকে আমাকে আপনাকে বের করবে না। তাহলে আমি আপনি মুনাফিক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাব এবং জাহান্নামে চিরস্থায়ীভাবে থেকে যাব। তাহলে 11 নম্বর সতর্কতা হচ্ছে, যে ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, তারা জাহান্নামে গিয়ে সেখান থেকে বের হওয়ার কোনো আলামত তারা সেখান থেকে নিতে পারবেন না, বা ফেরেশতারাও সেখানে তারা পাবেন না। পয়েন্ট নাম্বার 12, এই হাদিসটিও অনেক লম্বা, তবে পূর্বের হাদিসের সাথে এই হাদিসের অনেক জায়গায় সামঞ্জস্য আছে। সেই হাদিসটিও আপনাদের সামনে আমি বর্ণনা করব। এই হাদিস থেকে আরেকটি নতুন বিষয় আমাদের সামনে আসবে, যে বিষয়ে বেনামাজি বা যারা ঠিকমতো 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সাথে আদায় করেন না, তাদের সতর্কতা উপস্থিত হবে বা তাদের সতর্কতা আমরা সেখান থেকে করতে পারবো। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের প্রথম খণ্ড, অধ্যায় নাম্বার 1, কিতাবুল ঈমানের হাদিস নাম্বার 183 হাদিসটি সহিহ বুখারীতেও আছে 7439 নম্বরে। আতা বিন ইয়াসার রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবেঈ, তিনি বলেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নাসান ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের
সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমরা কি আমাদের রবকে নিজেদের চোখ দিয়ে দেখতে পাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমরা দুনিয়াতে যেভাবে তোমাদের চোখ দিয়ে অনেক কিছুই দেখো, ঠিক সেভাবে জান্নাতেও তোমাদের জান্নাতি চোখ দিয়ে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। ক্বালা, তিনি বললেন, হাল তুদাররুনা ফি রুয়াতি শামসি বিদ-দাহিরাতি সাহওয়ান লাইসা মাআহা সাহাবুন, ঠিক দুপুরে যখন মাথার উপরে সূর্য থাকে এবং আকাশে কোনো মেঘ থাকে না, তখন তোমাদের সূর্য দেখতে সমস্যা হয়? ওয়াহাল তুদাররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদরি সাহওয়ান লাইসা ফিহা সাহাবুন, আরবি মাসের 14 তারিখ রাত্রে যখন চাঁদ থাকে তখন মেঘমুক্ত আকাশে সেটাকে দেখতে তোমাদের সমস্যা হয়? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, না হে আল্লাহর রাসূল, কোন রকম সমস্যা তো হয় না। ক্বালা, তখন তিনি বললেন, মা তুদাররুনা ফি রুয়াতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইল্লা কামা তুদাররুনা ফি রুয়াতি আহাদিমা, দুনিয়াতে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে যেমন সমস্যা হয় না, 14 তারিখ পূর্ণিমার রাত্রে যেভাবে চাঁদ দেখতে সমস্যা হয় না, ঠিক সমস্যাহীন ভাবেই তোমরা জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, যখন বিচারের দিবস প্রতিষ্ঠিত হবে, আযযানা মুআযযিনুন, তখন একজন ফেরেশতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, লিয়াত্তাবিআ কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদু, যে উম্মত, যে ইবাদতকারী ব্যক্তি যার ইবাদত করত, আজকে যেন বিচারের দিন তার অনুসরণ করে। ফালা ইয়াবকা আহাদুন কানা ইয়াবুদু গায়রাল্লাহি সুবহানাহু মিনাল আসনামি ওয়াল আনসাবি ইল্লা ইয়াতাসাকাতুনা ফিন নার। এভাবে মহান রব্বুল আলামিনের যারা ইবাদত করত তারা ছাড়া এবং যারা মূর্তি পূজা করত এবং ইহুদি এবং খ্রিস্টান ছাড়া, তারা ছাড়া প্রত্যেকেই সেখান থেকে অন্যের অনুসরণ করবে। হাত্তা ইযা লাম ইয়াবকা ইল্লা মান কানা ইয়াবুদুল্লাহ মিন বাররিন ওয়া ফাজিন ওয়া হুব্বির আহলিল কিতাব, দ্বিতীয় দফায় তাদেরকে ঘোষণা দিয়ে সেইখান থেকে যারা কাফের মুশরিক ছিল তাদেরকেও সেখান থেকে বের করে দেওয়া হবে। তখন শুধুমাত্র আল্লাহর ইবাদতকারীদের মধ্যে পুণ্যশীল এবং যারা পাপ করত তারা অবস্থান করবে, ওয়া হুব্বির আহলিল কিতাব, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তাদের মধ্যে কিছু ব্যক্তিরা সেখানে অবস্থান করবে। ফায়ুদা আল ইয়াহুদু, অথবা ইহুদিদেরকে ডাকা হবে, যারা ইহুদি ছিল তাদেরকে ডাকা হবে। ফায়ুকাল লাহুম, অথবা তাদেরকে বলা হবে, মা কুনতুম তা'বুদুনা, তোমরা দুনিয়াতে কিসের ইবাদত করতে? ক্বালু, তারা উত্তরে বলবে, কুননা না'বুদু উযাইর ইবনাল্লাহ, আমরা আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করতাম। ফায়ুকালু, তখন তাদেরকে বলা হবে, কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। মাত্তাখাযাল্লাহু মিন সাহিবাতিন ওয়ালা ওয়ালাদিন, দুনিয়াতে কোনো স্ত্রী এবং সন্তান মহান রব্বুল আলামিন গ্রহণ করেননি, আর তোমরা বলছো আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করেছো। ফামাযা তাবকুন, এই ভয়ঙ্কর দিনে তোমরা কি চাও, তোমাদের আশা কি? ফায়াকুলুনা, তখন তারা বলবে, আতিশনা ইয়া রাব্বানা, হে আমাদের রব, আজকের এই ভয়াবহ দিনে আমরা সবাই পিপাসিত, আমাদেরকে একটু পানি পান করান। ফাসকিনা, আমাদেরকে পানি পান করান। ফায়ুশারু ইলাইহিম আলা তারিদুনা ফায়াহশুরুনা ইলান নার, অতঃপর তাদেরকে দূরে জাহান্নামকে দেখে ইশারা করা হবে, এই যে পানি, ওইখানে তোমরা গিয়ে জমায়েত হও। কাআন্নাহা সাওয়াবুন, জাহান্নাম থেকে বা এই জায়গা থেকে জাহান্নামকে দেখতে মরীচিকার মতো মনে হবে, মনে হবে সেখানে পানি আছে কিন্তু সেখানে পানি নেই। জাহান্নামকে দেখে মনে হবে মরীচিকার মতো। ইউহাত্তিমু বাযুহা বাযা, দেখা যাবে জাহান্নামের এক সাইডের আগুন আরেক সাইডের আগুনকে গ্রাস করে ফেলার চেষ্টা করছে, কিন্তু ইহুদিরা সেটাকে মরীচিকার মতো মনে করে পানি মনে করবে। ফায়াতাসাফাতুনা ফিন নার, অথবা তারা পানি পান করার উদ্দেশ্যে সেখানে গিয়ে উপস্থিত হয়ে পানি মনে করে জাহান্নামে একের পর এক ঝাঁপ দিতে থাকবে। সুম্মা ইউদআন নাসারা, অতঃপর খ্রিস্টানদেরকে আহ্বান করা হবে। ফায়াকুলু লাহুম, তাদেরকে বলা হবে, মা কুনতুম তা'বুদুনা, তোমরা দুনিয়াতে কিসের ইবাদত করতে? ক্বালু কুননা না'বুদুল মাসিহ ইবনাল্লাহ, আমরা আল্লাহর পুত্র ঈসা মসিহর ইবাদত করতাম। ফায়াকুলু লাহুম, তাদেরকে ইহুদিদের মতো বলা হবে, কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। মাত্তাখাযাল্লাহু মিন সাহিবাতিন ওয়ালা ওয়ালাদিন, দুনিয়াতে কোনো স্ত্রী এবং সন্তান আল্লাহ গ্রহণ করেননি, কোথায় থেকে তোমরা তার সন্তানের ইবাদত করলে? ফায়াকুলু লাহুম, তখন তাদেরকেও বলা হবে, মাযা তাবকুন,
আজকের এই ভয়াবহ দিনে তোমরা কি চাও? ফায়াকুলুনা, তখন তারাও বলবে আতিশনা ইয়া রাব্বানা ফাসকিনা, আমরা অনেক পিপাসিত, আমাদেরকে একটু পানি পান করান হে আমাদের রব। ক্বালু, ক্বালা, তখন বলা হবে ফায়ুশারু ইলাইহিম আলা তারিদুনা ফায়ুহশারুনা ইলা জাহান্নাম, দূরে জাহান্নামকে দেখিয়ে বলা হবে এই যে পানি, তোমরা ওইখানে গিয়ে জমায়েত হও। অথবা তাদেরকে জাহান্নামের পাশে জমায়েত করা হবে। কান্নাহা সারাবুন, তাদের কাছে জাহান্নামকে দেখে মরিচিকার মতো মনে হবে। ইউহাত্তিমু বাযুহা বাযা, তখন দেখা যাবে জাহান্নামের একদিকের আগুন আরেক দিকের আগুনকে গ্রাস করে ফেলার চেষ্টা করছে। ফায়াতাসাকাতুনা ফিন্নার, অথবা এরাও ইহুদিদের মতো পানি পান করার ইচ্ছায় জাহান্নামে পানি মনে করে ঝাঁপ দিবে। হাত্তা ইযা লাম ইয়াবকা ইল্লা মান কানা ইয়াবুদুল্লাহ তাআলা মিন বাররিন ওয়া ফাজিরিন, শুধুমাত্র এখন বিচারের মাঠে ওই সমস্ত আল্লাহর ইবাদতকারীরাই থাকবে যারা পুণ্যশীল ছিল, কখনোই পাপ কাজ করেনি, এবং যারা পাপ কাজ করেছে এমন শ্রেণীর দুই ধরনের মুমিন ব্যক্তিরা শুধুমাত্র বিচারের মাঠে উপস্থিত থাকবেন। আতাহুম রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, স্বয়ং মহান রব্বুল আলামিন তাদের সামনে আসবেন, উপস্থিত হবেন। ফি আদনা সূরাতিন মিনাল্লাতী রাআউহু ফিহা, এমন আকৃতিতে মহান রব্বুল আলামিন আসবেন যে আকৃতি সম্পর্কে কোরআন সুন্নাহয় বর্ণনা করা হয়নি, অর্থাৎ মুমিন ব্যক্তিরা অবগত নয় এমন একটি অপরিচিত আকৃতিতে মহান রব্বুল আলামিন উপস্থিত হবেন। তিনি এসে বলবেন ফামাদা তানতাযিরুন, কিসে তোমাদেরকে এখানে অপেক্ষা করাচ্ছে? সবাই চলে গেছে, তোমরা কেন এখানে অপেক্ষা করছো? তাত্তাবিউ কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদু, যে উম্মত যার ইবাদত করত সে তাকে অনুসরণ করেছে। ক্বালু ইয়া রাব্বানা, তখন সে বলবে হে আমাদের রব, ফারাকনান নাসা ফিদ দুনিয়া আফকারু মা কুননা ইলাইহিম ওয়া লাম নুসাহিবুহুম, দুনিয়াতে থাকতেই আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করিনি, যেখানে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেখানেই আমরা তাদেরকে অনুসরণ করিনি, আর আজকের ভয়াবহ দিনে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব? ফায়াকুলুন, তখন মহান রব্বুল আলামিন এই উত্তর শুনে বলবেন আনা রাব্বুকুম, আচ্ছা ঠিক আছে আমি তোমাদের রব। ফায়াকুলুনা, তখন তারা অপরিচিত আকৃতির কারণে চিনতে না পেরে বলবেন নাউযু বিল্লাহি মিনকা, আমরা আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়ালা নুশরিকু বিল্লাহি শাইআ, দুনিয়াতে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিনি, এখনো কাউকে শরীক করব না। মাররাতাইনি আও সালাসান, এই কথা তারা দুইবার অথবা তিনবার বলবেন। হাত্তা ইন্না বা'যাহুম লা ইয়াকাদু আইয়ানকালিবা, এই কথাটা এক পর্যায়ে কথা উঠতে উঠতে অতিরঞ্জিতের পর্যায়ে চলে যাবে। ফায়াকুলু, তখন মহান রব্বুল আলামিন বলবেন হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন, তোমরা যে তোমাদের রবের দাবি করছো, তোমাদের মাঝে এবং তোমাদের সেই রবের মাঝে কোন আলামত বা চিহ্ন তোমাদের কাছে আছে? ফাতারিফুনা বিহা, যার মাধ্যমে তোমরা তাকে চিনতে পারবে? ফায়াকুলুনা নাম, তখন এই মুমিন ব্যক্তিরা বলবে হ্যাঁ আমরা তাকে চিনতে পারবো। ফায়াকশিফু আন সাকিন, ঠিক তখনই মহান রব্বুল আলামিন তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন, যে বিষয়টি সূরাতুল কলমে বর্ণিত হয়েছে। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন এবং মুমিন ব্যক্তিরা সিজদা দিবে, যা সূরাতুল কলমে বর্ণিত হয়েছে, সে কথাই হাদিসে বর্ণিত হয়েছে। ফায়াকশিফু আন সাকিন, তখনই মহান রব্বুল আলামিন তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন। ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসিহি ইল্লা আযযানা লাহু বিসসুজুদ, ঠিক তখন দুনিয়াতে যারা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে নিজেদের ইচ্ছায় আল্লাহকে সিজদা দিত, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করত, তাদেরকেই শুধু অনুমতি দেওয়া হবে তারা যেন আল্লাহকে সিজদা করে। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু ইত্তিকাআন ওয়া রিআআন ইল্লা জাআলাল্লাহু লাহু যাহরাহু তাবআতান ওয়াহিদাতান, যারা আল্লাহকে ছাড়া অন্য কারো ভয়ে নামাজ আদায় করত অথবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করত, তারাও যখন সিজদা দিতে যাবে তখন তাদের পিঠকে মহান রব্বুল আলামিন একটি শক্ত কাঠের ন্যায় করে দিবেন, একটি দণ্ডের ন্যায় করে দিবেন। কুল্লামা আরাদা ইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই তারা সিজদা দিতে যাবে উপর হয়ে চিত হয়ে পড়ে যাবে। সুম্মা ইয়ারিফুনা রুউসাহুম সুম্মা ইয়ারফাউনা রুউসাহুম, অতঃপর তারা তাদের মাথাকে সিজদা থেকে উঠাবে। পয়েন্ট নাম্বার 12, যে সমস্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করতো না, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য করতো না,
বিপরীতে কারো ভয়ে আদায় করত অথবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে আদায় করত, কিন্তু আদায় করত, কথাটা বুঝেন, সালাত আদায় করত কিন্তু আল্লাহর ভয়ে করত না, অন্য কারোর ভয়ে করত এবং মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করত। তাহলে যারা করত তবে উদ্দেশ্য খারাপ ছিল, তাদের অবস্থা যদি এমন হয় যে তারা মুনাফিক শ্রেণীর অন্তর্ভুক্ত এখানেই হয়ে যাবেন। তাদের অবস্থা যদি এমন হয় যারা আমরা এক শুক্রবারে সালাত আদায় করে আরেক শুক্রবারে তাদের চাঁদ মাখা মুখ আমরা দেখতে পাই, তাদের অবস্থা কি হবে? কথাটা চিন্তা করেন। যারা সালাত আদায় করেন না তাদের অবস্থা কি হয়, এবং যারা সালাত আদায় করেছেন কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে করেছেন অথবা আল্লাহ ছাড়া অন্য কাউকে কারো ভয়ে করেছেন, তাদের অবস্থা যদি এমন হয়, তাহলে যারা সালাত আদায় করেনই না তারা সকল রকম ভয়ভীতি থেকে মুক্ত হয়ে গেছেন। এত ভয়ভীতি দুনিয়াতে না রাখাটা ভালো না, বরং মহান রব্বুল আলামিনের ভয় অন্তরে রাখা উচিত। তাহলে এইখান থেকে বোঝা যায় যে সমস্ত ব্যক্তিরা সাজদা দিত না তারা সিজদা করতে পারবে না, যারা দিত কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল তারা দিতে গেলে মুনাফিক হিসেবে উল্টে পড়ে যাবে, আর যারা নামাজ আদায় করতো না তাদের অবস্থা কি হবে এটা এমনিতেই বোঝা যায়। সুম্মা ইয়ারফাউনা রুউসাহুম, অতঃপর তারা তাদের মাথা উঠাবে, ওয়াকাদ তাহাওয়ালা ফি সূরাতিহিল্লাতী রাআউহু ফিহা আউওয়ালা মাররা, উঠিয়েই দেখবে মহান রব্বুল আলামিন তার প্রকৃত আকৃতিতে উদ্ভাসিত হয়ে উঠেছেন। ফাকালা আনা রাব্বুকুম, তিনি বলবেন আমি তোমাদের রব। ফায়াকুলুনা, তখন তারা বলবে আনতা রাব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। সুম্মা ইউযরাবুল জিসরু আলা জাহান্নাম, অতঃপর জাহান্নামের উপর পুলসিরাতকে রাখা হবে। ওয়া তাহিল্লুশ শাফাআতু, এবং শাফাআতের অনুমতি দেওয়া হবে। ওয়া ইয়াকুলুনা, তখন প্রত্যেক মানুষ শুধু দোয়া করবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন, আমাকে রক্ষা করুন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল, ওয়ামাল জিসরু, ব্রিজ বা পুল যেটাকে আমরা পুলসিরাত বলি, এই জিসর এটা আসলে কি? ক্বালা, তিনি বললেন ওয়া আদাক্কু মিনাশ শাআরাতি, নিশ্চয়ই এই ব্রিজ বা এই পুলসিরাত হচ্ছে এমন একটি জায়গা যা চুলের চেয়েও সূক্ষ্ম, ওয়া আহাদ্দুম মিনাস সাইফি, এবং তলোয়ারের চেয়েও ধারালো। দাহজুন মাজিল্লাতুন, সেটি এমন এক জায়গা যেখানে পা রাখলে পা পিছলে যায়। ফিহি খাতাতিফু, ওই পুলসিরাতের সাথে থাকবে কিছু হুক। ওয়া কালালিবু, কিছু লৌহ শলাকা। ওয়া হাসাকুন, এবং কিছু বিভৎস কাঁটা। তাকুলু বিনাজদিন ফিহা শুওয়াইকাতুন ইকাল লাহু সা'দান, যা সৌদি আরবের নাজ এলাকার একটি জায়গা, যে জায়গার সা'দান বৃক্ষের সাথে কিছু কাঁটা থাকে ওই রকম দেখতে। ফায়ামুরুল মুমিনুনা কাতারফিল আইনি, সবচেয়ে বড় ঈমানদার ব্যক্তিরা জাহান্নামের উপর প্রতিষ্ঠিত পুলসিরাতকে চোখের পলকে অতিক্রম করে পার হয়ে যাবে। ওয়াকাল বারাকি, দ্বিতীয় স্টেপের মুমিনেরা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। ওয়াকার রিহি, তৃতীয় স্টেপের মুমিনেরা বাতাসের গতিতে পার হয়ে যাবে। ওয়াকাত তৈরি, চতুর্থ স্টেপের মুমিনেরা দ্রুতগামী পাখির গতিতে অতিক্রম করে যাবে। ওয়াকাজাদাবিদিল খাইলি, এবং পঞ্চম স্টেপের মুমিনেরা দ্রুতগামী ঘোড়ার গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। অর রিকাবি, ষষ্ঠ স্তরের মুমিনেরা দ্রুতগামী উটের গতিতে পার হয়ে যাবে। ফানাজিম মুসাল্লামুন, কিছু মুমিন অক্ষত অবস্থায় পুলসিরাতের উপর থেকে অর্থাৎ জাহান্নামের উপর থেকে অক্ষত অবস্থায় নাজাত পাবে। ও মাহদুসুল মুরাসসালুন, এবং কিছু মুমিন ক্ষত বিক্ষত অবস্থায় পুলসিরাত থেকে নাজাত পেয়ে যাবে। ও মাকদুসুন ফি নারি জাহান্নাম, আর কিছু মুমিন ওই সমস্ত লৌহ শলাকা, কাঁটা এবং হুকের আঘাতের কারণে এবং তাদের পাপ অনুযায়ী সেখান থেকে তাদের ছো মেরে নেওয়ার কারণে জাহান্নামে কাঁটাবিদ্ধ অবস্থায় পড়ে যাবেন। হাত্তা ইয়া খালাসাল মুমিনুনা মিনান নার, অতঃপর যখন মুমিন ব্যক্তিরা এতটা পরিশ্রমের পর জাহান্নামের উপর থেকে মুক্ত হয়ে যাবে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিনকুম মিন আহাদিন বিআশাদ্দা মুনাশারাতান লিল্লাহ, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষী করলেন। আল্লাহর শপথ করে তিনি বললেন যে সেই দিন একজন মুমিন ব্যক্তি তার অপর মুমিন ব্যক্তি সম্পর্কে, যে মুমিন ব্যক্তি পাপের কারণে জাহান্নামে গেছে তার সম্পর্কে আল্লাহর সাথে এমন তারা ঝগড়া করবেন, লিইখওয়ানিহুমুল্লাযীনা ফিন-নারি মিনাল মুমিনিনা ফি ইসতিসকাইল হাক্কি, দুনিয়াতেও কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে এমন ঝগড়া কেউ কারোর সাথে করেনি, এমন তর্ক বিতর্ক
বড় ঈমানদার ব্যক্তিরা যারা জান্নাতে প্রবেশ করেছেন তারা তাদের অন্য মুমিন ভাইদের জন্য করবেন। ইয়াকুলুনা, তারা বলবেন, রব্বানা, হে আমাদের রব, কানু ইয়াসুমুনা মা'না, তারা তো আমাদের সাথে দুনিয়াতে সিয়াম রাখতো, ওয়া ইউসাল্লুনা, আমাদের সাথে সালাত আদায় করত, ওয়া ইয়াহুজ্জুনা, এবং আমাদের সাথে হজ করত। এখান থেকে কি বোঝা গেল? যে সমস্ত ব্যক্তি সিয়াম রাখে, যে সমস্ত ব্যক্তিরা সালাত আদায় করে, যে সমস্ত ব্যক্তিরা হজ করে, সেই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে গেছে। ফায়াকুলু লাহুম, যখন মুমিন ব্যক্তিরা আল্লাহর কাছে সুপারিশ করবেন, ফায়াকুলু লাহুম, তখন মহান রব্বুল আলামিন বলবেন, আখরিজু মান আরাফতুম, ঠিক আছে, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদেরকে চেনো তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফাতুহাররামু সুরুহুম আলান নার, জাহান্নামকে তাদের চেহারা পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে হারাম করা হয়েছে, যার কারণে তারা জাহান্নামে গিয়ে তাদেরকে চিনতে পারবে। ফায়ুখরিজুনা খালকান কাসীরা, তারা বিশাল একটি দলকে জাহান্নাম থেকে বের করবেন। ওয়াকাদ আখাযাতিন নারু ইলা নিসফি সাকাইহি ওয়া ইলা রুকবাতাইহি, দেখা যাবে ওই সমস্ত ব্যক্তিদের পায়ের টাকনু থেকে পায়ের হাঁটু পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সুম্মা ইয়াকুলুনা, তারা এসে বলবেন, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুম মিম্মান আমারতানা বিহ, আপনি যাদেরকে বের করে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন তাদের একজনকেও আমরা রেখে আসিনি, সবাইকে আমরা বের করে নিয়ে এসেছি। ফায়াকুলু, তখন মহান রব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো বলবেন, ইরজিউ, তোমরা আবার ফিরে যাও। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন খাইরিন ফাআখরিজু, যে ব্যক্তিদের মাঝে, যে ব্যক্তিদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান পাবে তাদেরকে তোমরা বের করে নিয়ে আসবে। ফায়াখরিজুনা খালকান কাসীরা, তারা আবারও বিরাট একটি দলকে বের করে নিয়ে আসবেন। সুম্মা ইয়াকুলুনা, অতঃপর বলবেন, তারা বলবেন, রব্বানা লাম ইয়াযর ফিহা আহাদাম মিম্মান আমারতানা বিহ, আপনি যাদেরকে বের করে নিয়ে আসার জন্য অনুমতি দিয়েছেন সবাইকে এবার নিয়ে এসেছি, কাউকে রেখে আসিনি। সুম্মা ইয়াকুলু, মহান রব্বুল আলামিন তৃতীয়বারের মতো আবারও বলবেন, ইরজিউ, তোমরা আবারও ফিরে যাও। ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনারিন মিন খাইরিন ফাআখরিজু, যাদের অন্তরে অর্ধেক দিনার পরিমাণ ঈমান পাবে তাদেরকেও বের করে নিয়ে আসো। ফায়াখরিজুনা খালকান কাসীরা, তারা আরেকটি বিরাট দলকে বের করে নিয়ে আসবেন। সুম্মা ইয়াকুলুনা রব্বানা লাম নাযর ফিহা মিম্মান আমারতানা বিহ, নিয়ে এসে বলবেন, যাদেরকে নির্দেশ দিয়েছেন বের করার জন্য সবাইকেই বের করেছি, কাউকে রেখে আসিনি। সুম্মা ইয়াকুলু, মহান রব্বুল আলামিন চতুর্থবারের মতো আবার বলবেন, ইরজিউ ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন খাইরিন ফাআখরিজু, যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান পাবে তাকেও তোমরা এবার বের করে নিয়ে আসবে। ফায়াখরিজুনা খালকান কাসীরা, এইবার এই সমস্ত মুমিন ব্যক্তিরা জাহান্নামে গিয়ে বিশাল সংখ্যক দলকে বের করে নিয়ে আসবেন। সুম্মা ইয়াকুলুনা, তারা এসে বলবেন, রব্বানা লাম নাযর ফিহা খায়রান, আমরা এবার কাউকেই রেখে আসিনি। ওয়া কানা আবু সাঈদ আল খুদরি ইয়াকুল, এই হাদিস বর্ণনা করার সময় আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে থামিয়ে দিয়ে তিনি বললেন, ইল্লাম তুসাদ্দিকুনি বিহাদাল হাদিস ফাকরাউ ইন শিতুম, মহান রব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের সুপারিশের কারণে এই সমস্ত জাহান্নামী ব্যক্তিদেরকে বারবার জান্নাত থেকে বের করে নিয়ে আসবেন, ছোট্ট আমলের কারণে, যে তার ঈমান ছিল, এই কারণে যে বারবার বের করে নিয়ে আসবেন, এই কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা মহান রব্বুল আলামিনের বাণী তেলাওয়াত করতে পারো। সূরাতুন নিসার 40 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন, যেখানে মহান রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন কিয়ামতের দিনে বিন্দু পরিমাণ কারোর প্রতি জুলুম করবেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, যদি কোনো ব্যক্তি এই বিন্দু পরিমাণে নেক আমল করে তাহলে মহান রব্বুল আলামিন তার এই বিন্দু পরিমাণ আমলকে বাড়িয়ে দিবেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং তার পক্ষ থেকে বিরাট প্রতিদান তাকে দিবেন। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, এরপরে তিনি হাদিস বর্ণনা শুরু করলেন। অতঃপর মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলবেন, শাফাআতুল মালাইকাতু, ফেরেশতারা সুপারিশ করেছে, ওয়া শাফাআন নাবিয়্যুনা, প্রত্যেক নবী এবং রাসূলেরা সুপারিশ করেছে, ওয়া শাফাআল মুমিনুনা,
মুমিন ব্যক্তিরাও সুপারিশ করেছে। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, শুধুমাত্র দয়াশীলদের দয়াশীল আমি মহান রব্বুল আলামিন সুপারিশ করা বাকি আছি। অর্থাৎ সবাই সুপারিশ করেছে, সবাই জাহান্নাম থেকে বের করেছে, কিন্তু শুধুমাত্র আমি মহান রব্বুল আলামিন নিজে জাহান্নাম থেকে কাউকে বের করিনি। ফায়াকদিবু কবজাতাম মিনান নার, অতঃপর মহান রব্বুল আলামিন তার হাতের মুষ্টির এক মুষ্টি পরিমাণ জাহান্নাম থেকে এমন একদল মানুষকে ধরবেন, ফায়াখরুজু মিনহা কওমান, এমন এক দলকে ওই মুষ্টির মধ্যে বের করবেন, লাম ইয়ামালু ফিহা খায়রান কাত্তু, যারা কখনোই কোনো সৎকর্ম করেনি, কদ আদু হুমামান, যাদের পুরো শরীর আগুনের অঙ্গারে পরিণত হয়েছে, ফায়ুলকিহিম ফি নাহরি ফি আফওয়াহিল জান্নাহ, তাদেরকে ধরে সেখান থেকে বের করে মহান রব্বুল আলামিন জান্নাতের সামনের যে নহর বা নদী সেখানে নিক্ষেপ করবেন। ইয়াকাল লাহু নাহরুল হায়াত, ওই নদীকে বলা হয় জীবন নদী বা সঞ্জীবনী নদী। ফায়াখরুজুনা কামা তাখরুজুল হিব্বাতু ফি হামিলিস সাইলি, যেভাবে স্রোতবাহিত জায়গায় অঙ্কুর গাছ গজিয়ে ওঠে, ঠিক সেভাবে এই মুমিন ব্যক্তিরা জান্নাতি পোশাক নিয়ে সেখান থেকে বের হবে। আলা তারাউনাহা তাকুনু ইলাল হাজারি ইলাশ শাজারি ফায়াকুনু ইলাশ শামসিল উসাইফিরু, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক বিভিন্ন উদাহরণ টেনে তিনি এই কিয়ামতের বিষয়কে সেখানে বুঝিয়েছেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, টাইমে পার হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করছি। তবে 12 নম্বর পয়েন্ট যেটি আমাদের মূল কথা ছিল, সেটি শুধু মনে রাখেন যে কিয়ামতের মাঠে মুমিন ব্যক্তিদেরকে সাজদা করতে বলা হবে। আমি আপনি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় না করি, তাহলে কখনোই আমি আপনি মহান রব্বুল আলামিনকে সিজদা দিতে পারবো না। আর যারা সিজদা দিয়েছে কিন্তু অন্য উদ্দেশ্যে, তারা যদি মুনাফিক হিসেবে আখ্যায়িত হন, তাহলে আমরা সিজদা দিতে না পারলে কি হিসেবে আখ্যায়িত হব, সেই প্রশ্নটা আপনাদের সামনে রাখছি। পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেক ব্যক্তিকে যেন ক্ষমা করেন। বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতে আদায় না করার কারণে যে বিরাট পরিমাণ পাপ আমাদের অর্জন হয়েছে, এই পাপ থেকে আমাদেরকে মুক্ত করুন, আমাদের তওবাকে কবুল করুন এবং আমাদের প্রত্যেক ব্যক্তিকেই মহান রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হিসেবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।